ফিলোসফি সিরিজের সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেজর 6 ফিলোসফি। আর মেজর 6 ফিলোসফি থেকে পড়তে হচ্ছে ওয়েস্টার্ন ইথিক্স। এই সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিও মারফত তোমাদের সামনে শেয়ার করব। এটার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন। ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে বোঝায় একদম অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100তে 100% কমন। যে সমস্ত ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সেমিস্টারে সঠিকভাবে পড়াশোনা করতে পারোনি এবং এই মুহূর্তে তোমরা সিলেবাস কী, কোশ্চেন প্যাটার্ন কী কিছুই জানো না, তোমরাও যদি এখানে থাকা যে কোনো একটা সাজেশনের লিস্ট 5 নম্বরের কিংবা 10 নম্বরের যে কোনো একটা সাজেশনের লিস্ট যদি ভালো করে পড়তে পারো, তবুও কিন্তু 5 নম্বরের অধিক একটা স্কোর করে তোমরা এই সেমিস্টারটা শেষ করতে পারবে। তাছাড়া তোমরা যদি 5 এবং 10 নম্বরের দুটো লিস্টই ফলো করতে পারো তাহলে তো কাজই হয়ে গেল। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। আর প্রথমেই আলোচনা করি, আমরা প্রথমে আলোচনা করব 5 নম্বরের প্রশ্নাবলী, সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 12খানা প্রশ্নাবলী আছে। প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের ভালো করে পড়তে হবে। নীতিশাস্ত্রের প্রকৃতি ও ব্যাপ্তি, নীতিশাস্ত্রকে একটি ব্যবহারিক শাস্ত্র হিসেবে ব্যাখ্যা করো, এভাবে 12খানা প্রশ্ন আছে। নৈতিকতার ধারণা ও উপপাদ্যগুলির সম্পর্ক ব্যাখ্যা করো, নৈতিক আচরণের বৈশিষ্ট্যসমূহ, এভাবে কিন্তু 12খানা প্রশ্ন আমরা 5 মার্কের এগুলো দেখতে পাচ্ছি। তারপরে আমরা নিচে আসবো, নিচে আসলে আমরা আমাদের 10 নম্বরের প্রশ্নাবলী দেখতে পারবো। 10 নম্বরের জন্য একদম লিমিটেড সাজেশন রাখা আছে, শুধুমাত্র 8খানা প্রশ্ন রাখা আছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যেমনটা বারংবার বলছি। তবে এখানে একটু প্রবলেম, সেটা হচ্ছে এখানে দেখো 5 লেখা রয়েছে, তো এটা কিন্তু টাইপিং মিস্টেক। এটা কিন্তু 10 মার্কের সাজেশন হবে। হ্যাঁ, কেউ মনে করবে না যে 5 মার্কের ডাবল সাজেশন কেন। নীতিশাস্ত্রের প্রকৃতি, ব্যাপ্তি, ব্যবহারিক গুরুত্ব একদম আলাদা আলাদা করে 3টাই ভালো করে পড়ে রাখবে। পরবর্তীতে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন। আর হ্যাঁ, প্রশ্নাবলীকে জাস্ট একটু চোখের নজরে যাতে দেখতে পারো সেই হিসেবেই তোমাদের সামনে শেয়ার করছি, কারণ তোমরা তো পিডিএফ ডাউনলোড করতে পারবে। পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে সেই প্রসঙ্গে আসি। দেখো, পিডিএফ ডাউনলোড করার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হলে পিডিএফ ডাউনলোড করতে পারবে না। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। এক ক্লিকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হবে, এটাই স্টাডি কেয়ার ডাব্লিউবির পক্ষ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের আমাদের আশীর্বাদ রইল। খুব ভালো করে পড়ো, দেখবে এখান থেকে পরীক্ষা কমন আসবে। তাছাড়া ভিডিওটির শেষে জানিয়ে রাখি, তোমরা চাইলে এর বাইরেও যদি প্রশ্ন পড়তে পারো তো অবশ্যই পড়বে। কেউ যদি কলেজের শিক্ষকের সাজেশনগুলো ফলো করো, সেই সঙ্গে আমাদের সাজেশন, সেই সঙ্গে প্রাইভেট টিউশনের সাজেশন, কেউ যদি আমাদের নোটপত্র নিয়েছো, যারা যারা নিয়েছো, তোমরা যদি প্রত্যেকটা মিক্স আপ করে পড়ো, দেখবে তোমাদের একটা সুন্দর স্কোর হয়ে যাবে এই সেমিস্টারে। তো যাই হোক, মিলতে হয় পরের কোনো সাজেশনমূলক ক্লাস।